إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. وقال النبي الكريم صلى الله عليه وسلم: لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى الكافر منه شربة ماء. तौहीद की अमानत सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। ऐ तथा मं तांस्तथैव भजाम्यहम् मम वर्तामनुवर्तन्ते मनुष्ये। अहिंसा सत्यम करो दस्तयागा, शांतिरपै सुनम दया बोले स्वदूलो, लिंग चिरी शिखा हिनशिम सरोधाय, सदोषकाव चलापि सर्ववक्षि भविष्यति जदुबम विनाकुलम चपस्वस्ति शाम वक्सनतामम मुस्लिनी वसन सकारा। उपस्थित सम्मानित आजके सभार योग्यतम निर्वाचित सभापति साहेब, मुअज्जज व मोहतरम जुगेर श्रेष्ठ मोहम्मद उलामाए किराम, मेहमानाने इज़ाम, दूर दूराন্ত থেকে আগত ইসলাম প্রেমিক দিন প্রেমিক মুসলমান ভাইরা, পর্দার আড়ালে রবেলা সরলা মা বোনেরা, রব্বে করিমের দরবারে লাখ কোটি লক্ষ কোটি অগণিত অফুরন্ত শুকর সুজুদ। যে মহান মালিক আমাকে আপনাকে খুব আদর করে মায়া করে মহব্বত করে ভালোবেসে 10 মাইল 10 সন্তানকে জোড়ে মিলে গোটা থানা থেকে গোটা এলাকা থেকে যাচাই করে বাছাই করে নির্বাচিত করে আজকের এই সুন্নতি মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া জবান দিয়ে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। এইজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে জোর গলায় উচ্চ স্বরে আওয়াজ দিয়ে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। রবের দেওয়া জবান দিয়ে যারা কালিমাতুশ শুকর আদায় করলেন, তাফসীরের ভাষায় তারা হচ্ছে এই জমিনের 1 নম্বর কপালওয়ালা। সুতরাং রবের দেওয়া জবান দিয়ে কালিমাতুশ শুকর আদায় করতে হয়। আমি যেহেতু রাত অনেক হয়ে গেছে, 1 ঘন্টা আপনাদের সামনে বক্তব্য রাখবো, খুব মন প্রাণ দিয়ে একটু শুনবেন। দয়া করে মেহেরবানি করে একটু উঠার চেষ্টা করবেন, কমসে কম 1 ঘন্টা। আমি সরাসরি ডাইরেক্টলি আলোচনার দিকে চলে যাচ্ছি। এই যে রব, আমরা যে আল্লাহকে যে আল্লাহ পেয়েছি, এই যে রব, রব কথার দারুণ বিশাল ব্যাখ্যা আছে। আপনি সামান্য একটা জোনাকি পোকা দেখেন, এই জোনাকি পোকার পাছায় এত সুন্দর করে একটা লাইট ফিট করে রেখে দিয়েছে। পৃথিবীর কোনো মানুষ, পিডিপি আরএপি সরকার কেউ এর পিছনে লাইট ফিট করতে যায়নি। যিনি দিয়েছেন তিনার নাম হচ্ছে রব, তিনি হচ্ছেন আল্লাহ। একটা কবিতা আছে না,
যে বাবুই পাখির ডাকি বলেছে চড়াই, পুরে ঘর থেকে করো শিল্পের বড়াই। আসলে বাবুই পাখি শিল্পীর মতো বড়ই করবে এমনটা তার ক্ষমতা নেই। তারপরেও বাবুই পাখি কোথা থেকে যে এতগুলো পাতা ছেড়ে এনে সুন্দর করে যে একটা বাসা বাঁধলো। এই বাসা শুধু বাসা নয়, এই বাসার মধ্যে রয়েছে ডাইনিং টেবিল, ডাইনিং রুম আছে, মাস্টার বেডরুম আছে, শুধু টয়লেট নেই, নিচের দিক দিয়ে ঢুকবে আর ব্যাকডোর দিয়ে পালাবার ব্যবস্থাও সেই জায়গায় আছে। এর মাথার মধ্যে আল্লাহ পাক এমন একটা বুদ্ধি দিলেন যে রাত্রিবেলায় অন্ধকার, তারা রাত কাটাবে কি করে, এই জন্য তার মাথার মধ্যে এমন একটা আল্লাহ বুদ্ধি ফিট করলেন যে কোথা থেকে কাদা নিয়ে এসে, কিছু কাদা নিয়ে এসে তারা বাসার উপরের অংশে লাগিয়ে দিয়েছে। 5-6টা জোনাকি পোকা ধরে নিয়েছে, মাথা ভিতরে ঢুকিয়ে দিয়েছে, পাছা বের করে রেখে দিয়েছে, অটোমেটিকলি 0 পাওয়ারে বাল্ব তৈরি হয়ে গিয়েছে। সুতরাং এরই নাম হচ্ছে রব। রব কথার ব্যাখ্যাটাই আলাদা। আপনি দেখেন এই যে কাগজগুলো যে বানা হয়েছে, কাগজের একটা মেশিন আছে, গাছগুলোকে কেটে কেটে টুকরো করে তারপরে একটা বিশাল বড় মেশিনে রাখা হয়। মেশিনটা ওই সমস্ত কাগজ, ওই সমস্ত গাছগুলোকে গলিয়ে দেয়। তারপরে একটা বিশাল বড় একটা প্লেট থাকে, প্লেটের মধ্যে চলে আসে, তারপরে একটা ছাঁকুনি থাকে, ছাঁকুনিতে নেমে যায়, তারপরে আবার প্লেট থাকে। এতগুলো প্লেট, এতগুলো ছাঁকুনি, এতগুলো নেট থাকার পরেও আমরা যখন কলমের সঙ্গে যখন লিখতে যাই, তখন কলমের সঙ্গে খাতার একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। এটা ঘটে, এটা সাধারণ, একটা উদাহরণ দিলাম। কিন্তু রব আল্লাহ যে তিনি যে সৃষ্টি করেছেন, তার সৃষ্টি নৈকন্যতার দিকে একটুখানি তাকান। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক তিনি বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। আল্লাহ পাক তিনি বলছেন, আমি আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুর মধ্যে আমি আল্লাহ মানুষের জন্য নিদর্শন রেখে দিয়েছি। কেমন নিদর্শন? একটা গরু ভুসা খেলো, তুষা খেলো, গাছের লতা পাতা সবকিছু খায়। এবার আমরা যখন দুধ দহন করি, দুধ যখন পান করি, যেদিন থেকে না দুধ খাচ্ছে সেদিন থেকে আজ পর্যন্ত কোনো বাপের বেটা দম থাকে তো বলেন তো দেখে শুনি যে ঘাসের একটা তিনকা, ঘাসের একটা পাতা ওই দুধের মধ্যে পাওয়া গেছে কি? অথচ দুধের ওলানটা যখন কেটে দেখবেন সেই জায়গায় না কোনো নেট আছে, না কোনো জাল আছে, কোনো জিনিসের আল্লাহ পাক সেই জায়গায় ব্যবস্থা করে দেন নাই। তো এরই নাম হচ্ছে রব। বাজার থেকে একটা আম কিনে নিয়ে আসলেন, আমটা তো খেয়ে নিলেন, আমের বীজটাকে মাটিতে আপনি পুঁতে দিলেন, সেই জায়গা থেকে বিশাল বড় একটা আমের গাছ বের হয়ে গেল। আম খেলেন, মোটামুটি 30 থেকে 40 বছর ধরে একটা শুধুমাত্র বীজ থেকে আপনি মোটামুটি কোটি 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 আম আপনি পেয়ে যাচ্ছেন। আবার আপনি পাশে তাকায় দেখেন, এই জমিনের দিকে তাকায় দেখেন, এই জমিনের মধ্যে আপনি ধান দিলেন, আবার আপনার জমিনের পাশেই অন্যজন পাট দিয়েছে, আবার কেউ মাকাই ভুট্টা দিয়েছে। এই একই জমিনের মধ্যে বিভিন্ন নানান ধরনের ফসল হচ্ছে। আল্লাহ পাক তিনি বলতেছেন, বান্দারে একটু খালি আমার জমিনের দিকে তাকায় দেখো, আমি আল্লাহ পাক কেমন রব। তুমি তো একটা গাছ লাগায় তো ঘুমিয়ে গিয়েছো, কিন্তু আমি রব্বুল আলামিন কত সুন্দর খেতি করতে পারি। আল্লাহ পাক তিনি বলেন, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আমি আল্লাহ পাক কত সুন্দর খেতি করে নেওয়ালা। এ বান্দা, রব কাকে বলে, আমি আল্লাহ কাকে বলে, একটুখানি নিদর্শনের দিকে তাকাও। একটা ধানের শুধুমাত্র একটা বীজ, একটা বীজকে তুমি আমার জমিনের মধ্যে পুঁতে দিলে, শুধুমাত্র একটা বীজ বান্দা তুমি পুঁতে নিয়েছো, ওই একটা বীজ থেকে সুন্দর করে একটা গাছ বেরিয়ে আসলো। শুধুমাত্র একটাই তো গাছ বের হয়ে আসে। আবার ওই একটা গাছ থেকে 7টা শীষ বের হয়। একটা শুধুমাত্র আপনি ধানের বীজ ঢুকিয়ে দিয়েছেন,
একটা বীজ থেকে 7টা শীষ বের হয়ে গেল। আল্লাহ পাক তিনি বলতেছেন, বান্দারে তাকায় দেখ, 7টা শীষ 7 দিকে চলে গেল। আর ওই 7টা শীষের মধ্যে শুধুখানি 7টা দানা 7টা ধান যে সেই জায়গা থেকে পেয়েছে এমনটা কথা নয়, প্রত্যেকটা শীষে থেকে বান্দা তুমি 100 করে দানা পেয়ে দিয়েছো। তার মানে 7টা শীষ যে বের হয়ে গিয়েছে, এই 7টা শীষ থেকে বান্দা তুমি 700 দানা পেলে। কোরআনের কারিমে আল্লাহ পাক তিনি বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। এ বান্দা তাকায় দেখো, এই জমিনের মধ্যে তুমি শুধুমাত্র একটা দানা এই জমিনের মধ্যে বান্দা তুমি পুঁতে দিলে, আর ওই একটা দানা থেকে আমি আল্লাহ পাক আস্তে আস্তে বের করতে করতে বান্দা 700 দানা বের করে দিয়েছি। বান্দা এইরকম রব, এইরকম আল্লাহ তুমি এই জমিনের মধ্যে কোথাও পাবে না। এই জন্য আল্লাহ পাক তিনি বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, তোমরা সবাই মিলে আমি রব্বুল আলামিনের বান্দা, তোমরা যদি প্রশংসা আদায় করতে শুরু করে দাও, তোমরা কোনোদিন আমি রব্বুল আলামিনের প্রশংসা আদায় করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক তিনি বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদুহু মিন বা'দি সাবআতু আবউদিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক তিনি বলেন, যদি তোমরা এই জমিনের উপরে যতগুলো গাছ রয়েছে, এই সমস্ত গাছগুলো বান্দা তোমরা যদি কেটে টুকরো করে করে যদি কলম বানাই দাও, আর সমুদ্রের পানিটাকে যদি কালি রূপে ব্যবহার করতে শুরু করে দাও, আর তোমরা যদি আমি রব্বুল আলামিনের প্রশংসা আদায় করতে বান্দা শুরু করে দাও, মা নাফিদাত কালিমাতুল্লাহ, তোমার কলমের কালি শুকিয়ে যাবে, 7 সমুদ্রের পানি তোমার শুকিয়ে যাবে, তবু তুমি বান্দা আমি রব্বুল আলামিনের প্রশংসা আদায় করে কোনোদিন শেষ করতে পারবে না, কোনোদিন নয়। ইটস ইম্পসিবল। বেদ এই কথা আমার খুব সুন্দর করে বলছে। বেদও একই কথা মনে হচ্ছে কোরআনে কারীমের ট্রান্সলেট করে দিয়েছে নাকি। বেদ বলছে, ওয়াসিদ গিরি সামাং সবকাজ্জলাং সিন্ধু পাত্রে সুর তরুবর শিখার লেখনে পত্র মুরবি, সিন্ধু পাত্রে সুর তরুবর শিখার লেখনে পত্র মুরবি তদাপি তব গুনাহ নামিশ পারান নাজাত। বেদ বলছে, খুব সুন্দর করছে, এই পৃথিবীর বুকে যত গাছ রয়েছে সমস্ত গাছগুলোকে কেটে কেটে টুকরো করে করে কলম বানাই নাও, আর সুর তরুবর শিকার লেখনী পত্র মুরবি, এই তাম জমিনটাকে যদি তুমি খাতা বানায় নাও, লিখতে আরম্ভ করে দাও, তুমি আল্লাহ ভগবান ঈশ্বর যে তোমাকে সৃষ্টি করেছে তার তুমি যদি শুকরিয়া আদায় করতে শুরু করে দাও, বেদ বলছে তদাপি তব গুনাহ নামিশ পারান নায়াতি, তবুও তুমি কোনোদিন আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর এই সৃষ্টি জগতের দিকে তাকিয়ে কোনোদিন তুমি তার প্রশংসা আদায় করে শেষ করতে পারবে না, কোনোদিন না। এই জন্যে একটু চিন্তার সাগরে ডুবে যেতে হবে। আল্লাহ পাক তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই সমস্ত জিনিসের দিকে বান্দা একটু নিদর্শনের দিকে তাকাতে হবে। রব কাকে এই কথা একটু বুঝতে হবে। আসলে কথাটা হচ্ছে, তখন গজল টজল খুব শুনলেন তো, এই জন্য আমি আর গজলের দিকে বেশি যাচ্ছি না। আসলে ওয়াজ আমি 1 ঘন্টা শুনবো, বাস চলে যাবেন বাড়ি। এই জন্য একটু মন দিয়ে খালি একটু ওয়াজটা শোনেন, আমি ইনশাল্লাহ আপনাদের থেকে খুব তাড়াতাড়ি করে বিদায় নিয়ে নেব। তারপর আমি যেটা কথা বলছিলাম, পৃথিবীর বুকে আমরা আজ পৃথিবীর মানুষ সব খালি মত্ত হয়ে গিয়েছি। গান বাজনা নাচ ড্যান্স দুনিয়ার সমস্ত আজে বাজে ফালতু সমস্ত জিনিসের দিকে আমরা মত্ত হয়ে গিয়েছি। দুনিয়া তো শুধু খালি টাকা চাই, ধন চাই, সম্পদ চাই, এইরকম করে করে আমরা সব কিছু বরবাদ করে দিয়েছি। অথচ প্রশংসা আর উপাসনা একমাত্র একজনের করতে হবে, তিনি হচ্ছেন আল্লাহ। আমি যেন রবের ব্যাখ্যাটা নিয়ে আসতে গিয়ে কথাই বলতেছিলাম। বেদ আরো খুব সুন্দর করে বলছে যে আপনি কার উপাসনা করবেন, কার সামনে মাথা নত করবেন। বেদ বলছে, ও তামিয়াং মেদাং দেব গানা পিতারা আস্তে পাস্তে তসাইন নামঃ, যিনি মেধা জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা আপনাকে দান করেছেন, শুধুমাত্র তারই সামনে মাথাটা নত হবে, শুধুমাত্র তাকেই আপনি ঈশ্বর ভগবান গড আল্লাহ বলে আপনি মানবেন, তাছাড়া কাউকে দ্বিতীয় আপনি মানতে পারেন না। যিনি মেধা দান করেছেন, যিনি জ্ঞান দান করেছেন, তার মানে সবাই প্রশংসার যোগ্য নয়, সবাই রব হতে পারে না। রবকে
রবের ব্যাখ্যা আবার ইয়াজুর্বেদের খুব সুন্দর করে 33 নম্বর মন্ত্র সেই জায়গাতে বলা হচ্ছে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনী গুণশ্বরী গুণময় নারায়ণী নমস্তুতে। যিনি আকাশ জমিন সূর্য চন্দ্র নক্ষত্র ভূমণ্ডল মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি নেপচুন প্লুটো পৃথিবী তাম জগৎকে যে মহান সত্তা আল্লাহ পাক তিনি সৃষ্টি করেছেন, শুধুমাত্র নম প্রশংসা শুধুমাত্র তারই জন্য হবে, তারই সামনে মাথাটা নত হবে, আর তাছাড়া তিনি ছাড়া আর কারো সামনে মাথাটা নত হতে পারে না। তাহলে কথাটা এখানে স্পষ্ট, রব সবাই হতে পারে না, আল্লাহ সবাই হতে পারে না, জানি তার সামনে মাথাটা নত করে দিতে হয় না। সাহাবায়ে কেরামগণ নবীজিকে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানেরা লাত ও উজ্জার সামনে তারা মাথাটা নত করে দেয়, তারা সিজদায় মাথাটা নত করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমাদেরকে এতটুকু হুকুম দেন, আমরা আপনার সামনে এসে মাথাটা নত করব। নবীজি আমার তিনি বলেন, কোন মানুষের সামনে কেউ মাথা নত করতে পারবে না। পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তাআলা যদি মাথা নত করার জন্য আদেশ করতেন, হুকুম দিতেন, তাহলে আমি বিশ্বনবী বলতেছি এই পৃথিবীর तमाम স্ত্রীগণকে বলতাম, তোমরা তোমাদের স্বামীর সামনে, তোমরা তোমাদের স্বামীর পায়ের সামনে গিয়ে মাথাটা নত করে দাও, কিন্তু কেউ কাউর সামনে নত করতে পারবে না। আমার ভারতবর্ষে এক বাদশাহ সম্রাট আকবর, সে একবার দ্বীন ইলাহি চালু করে দিল। আল্লাহু আকবার যখন মুসলমানেরা বলে, বাদশাহ সম্রাট আকবর সে মনে করে নিত আমার জন্য সে আল্লাহু আকবার পৃথিবীর মানুষ বলে আছি, বলে থাকছে শুধুমাত্র আল্লাহু আকবার আমার জন্যই বলছে। বাদশাহ সম্রাট আকবর সে এটাই মনে করে নিত। ওই এলাকার সবাই আস্তে আস্তে করে বাদশাহ সম্রাট আকবরের হয়ে তার সামনেই গিয়ে মাথা নাড়ানো করত, আল্লাহু আকবার বলে তাকেই বোঝানো হতো। কিন্তু ওই জমিনের সবাই তো বাদশাহ সম্রাট আকবরের সামনে মাথা নত করতো না। তার মধ্যে একজন বীর মুজাহিদ, আল্লাহর এক মাহবুব বান্দা মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু তার বিরোধিতা করে ফেললেন। না না না, কোনদিন আমি এক আল্লাহ ছাড়া মানুষের সামনে মাথা নত করতে পারি না। বাদশাহ সম্রাট আকবরের বিরোধিতা মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি করতে শুরু করলেন। বাদশাহ সম্রাটের কাছে খবর পৌঁছে গেল। বাদশাহ বলেন, যাও মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে নিয়ে আসো। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে ডাকার আগেই তার জন্য গেটটাকে দরজাটাকে খাটো করে বানানো হয়েছে, যাতে করে যখন মুজাদ্দিদ আল ফিসানি যখন তিনি প্রবেশ করবেন বাদশাহ সম্রাটের কাছে, তখন তিনি মাথাটাকে ছোট করে নেবেন, নিচু করে নেবেন, আর এটাই বাদশাহ সম্রাট তিনি নমমনা করে নেবেন। কিন্তু বীর মুজাহিদ আল্লাহর মাহবুব বান্দা তিনি যখন বাদশাহ সম্রাট আকবরের দরবারে যখন প্রবেশ করতে যাচ্ছেন, তিনি আর মাথাটাকে নিচু করলেন না, বরঞ্চ তিনি তার বাম পাখানাকে আগে তিনি প্রবেশ করিয়ে দিলেন। এইভাবে করে তিনি ভিতরে প্রবেশ করলেন। পাশেই বাদশাহ সম্রাট আকবর সঙ্গে সঙ্গে তার এই দৃশ্য দেখে ফেলল। দেখার সঙ্গে সঙ্গে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে জেলের মধ্যে বন্দী করে দেওয়া হলো। কিছুদিন পর জেলার সাহেব চিঠি লিখতেছেন, এদিকে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে জেলের মধ্যে রেখে দেওয়া হয়েছে। অপরদিকে বাদশাহ সম্রাট আকবর ওই জেলের মধ্যে আবার একটা ক্ষুধার্ত বিশাল বড় কুকুরকে সেই জায়গায় রেখে দেওয়া হয়েছে। বাদশাহ সম্রাট আকবর তার কাছে জেলার সাহেব কিছুদিন পর চিঠি লিখতেছে, ও বাদশাহ সম্রাট আকবর, আপনি তো মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে জেলের মধ্যে রেখে দিয়েছেন, আর সাথেও একটা পাগলা ক্ষুধার্ত কুকুরকে রেখে দিয়েছেন। কিন্তু বিষয়টা আলাদা হয়ে গিয়েছে। যখন থেকে নিয়ে এই পাগলা ক্ষুধার্ত কুকুরকে আপনি রেখে দিয়েছেন, আমি দেখতে পাচ্ছি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সাজদায় মাথাটা নত করে আছেন, আর পাগলা ক্ষুধার্ত কুকুর তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তাকে পাহারা দিচ্ছে। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। সুতরাং ইবাদত শুধুমাত্র একজনের করতে হবে, তিনি হচ্ছেন আল্লাহ।
তাছাড়া আর প্রশংসা বা মাথা মতো কারো সামনে হতে পারে না। আমার বন্ধুগণ, আমি যেটা বলতেছিলাম কথা আপনার সামনে, এই দুনিয়ার মায়া মহব্বত ভালোবাসায় পড়ে আপনি যেখানে সেখানে সাজদা করে দিবেন এমনটা নয়। হালাল উপায়ে কামান, আল্লাহকে চিনেন, আল্লাহ পাক যা তিনি হালাল উপায়ে খেতে বলেছেন হালাল গুলো খান। শুধু টাকা পয়সা ধন সম্পদের দিকে খালি গেলে হবে না। বান্দারে একটু খালি বুঝেন, আল্লাহ পাক তিনি বলছেন, ও আমার পৃথিবীর মানুষেরা একটুখানি বোঝার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করে এই দুনিয়ার মায়া মহব্বতে ভালোবাসায় পড়ে জীবনটাকে নষ্ট করে দিয়েন না। কারণটা হচ্ছে এটা, মানুষ তো যেমন জাত, মানুষের আশা আকাঙ্ক্ষা পৃথিবীর মানুষকেও মেটাতে পারবে না। এই জন্য তো টাকা পয়সা ধন সম্পদ করে কোনো লাভ নেই। একটুখানি চিন্তা করেন, think about your death, think about your death, you have to go back to Lord. একটু think about your death, you have to go back to Lord. আল্লাহর দিকে ব্যাক ফিরে যেতে হবে। এই জন্য একটু চিন্তা করেন, চিন্তার সাগরে ডুবে যান। এত টাকা পয়সা ধন সম্পদ দিয়ে করবেন কি? নবী জামাত তিনি বলেন, লাউ কানা ওয়াদিয়ান মিন যাহাবিন ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। কোন একটা মানুষকে যদি একটা মাঠ ভর্তি সোনা দিয়ে দেওয়া হয়, লোকটা আবার আশা আকাঙ্ক্ষা করবে দ্বিতীয় আর একটা মাঠ ভর্তি সোনা যদি পেয়ে যেতাম। নবী জামাত তিনি বলেন, দ্বিতীয় আর একটা মাঠ ভর্তি তাকে সোনা দিয়ে দিলেও লোকটা আবার আশা আকাঙ্ক্ষা করবে তৃতীয় আর একটা মাঠ ভর্তি সোনা যদি পেয়ে যেতাম। নবী জামাত তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার মুখের উপরে তার বুকের উপরে না চাপিয়ে দেওয়া হয়, ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, ততক্ষণ পর্যন্ত এই লোকটা আর আশা আকাঙ্ক্ষা কেউ মেটাতে পারবে না। আরো চাই, I want to be a monkey। অনেক কিছু চাই, অল্প জিনিসে তার মন ভরে না। অথচ আমার নবীর সাধারণ জীবনের দিকে তাকায় দেখেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করতেছেন। তিনি বলেন, আমি আল্লাহর নবীকে দেখতে পেলাম। নবীজি আমার তিনি মাগরিবের সুন্দর করে সালাত আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করে নবীজি আমার তিনি সোজা তিনি মাগরিবের নামাজ আদায় করে এই দুই হাত দিয়ে তিনি মালে গনিমতের মালগুলোকে তিনি বন্টন করতে আরম্ভ করলেন। তিনি মালে গনিমতের মালগুলোকে তিনি সমস্ত মানুষের মাঝে তিনি বন্টন করে দিলেন। যারা দরিদ্র, যারা ফকির মিসকিন অসহায় তাদের পর্যন্ত বন্টন করে দিলেন। ঈশারের নামাজ আদায় করলেন। ঈশারের নামাজ আদায় করে সোজা বিশ্বনবী আমার তিনি হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। আয়েশাকে বলতেছেন, আয়েশা এই বাড়িতে কিছু খাবার আছে নাকি? আম্মা জান আয়েশা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত 3 দিন ধরে চুলার মধ্যে কোনো আগুন জ্বলে নাই, সুতরাং বাড়িতে শুধু খালি পানি আছে, পানি ছাড়া আর কিছু নাই। আহা, যিনি হচ্ছেন প্রধানমন্ত্রী বাড়িতে কোনো কিছু খাবার নেই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি আরেকটি হাদিস বর্ণনা করতেছেন। তিনি বলেন, আমি আল্লাহর নবীর কাছে গেলাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সালাম জানালাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী জামাত তিনি সালামের জবাব দিয়ে তিনি উঠে বসলেন। আমি দেখতে পেলাম নবী জামাত তিনি এমন একটা খেজুর পাতা দিয়ে বোনানো এক খাটিয়ার উপরে আল্লাহর নবী তিনি শুয়ে আছেন। আমি দেখতে পেলাম আমার নবীর পিঠের মধ্যে খেজুর পাতা দিয়ে বোনানো সেই খাটিয়ার দাগগুলো লেগে গিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন, আমি এই করুণ অবস্থা দেখে হুকড়ে কান্না করতে শুরু করলাম আর বলতে শুরু করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই এলাকার কাফির বেঈমানেরা কত আইশ করতেছে, কত মাস্তি করতেছে, কত মজা মারতেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শুধুমাত্র একটুখানি আমাকে হুকুম করেন, আপনার জন্য সুন্দর করে একটা তোশক বানাই নিয়ে এসে দিই। নবী জামাত তিনি বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, মালি ওয়ালিদ দুনিয়া, দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক? আমি তো দুনিয়ার বুকে আইশ করার জন্য আসি নাই, আমি তো দুনিয়ার বুকে মাস্তি করার জন্য আসি নাই, আমি তো দুনিয়ার বুকে এসেছি শুধুমাত্র মানবতার কল্যাণের জন্যই, মানুষগুলিকে হেদায়েতের পথের দিকে নিয়ে আসার জন্যে। মানুষ যাতে করে বিড়ি টানা বাদ দিয়ে নেয়, খৈনি মালা বাদ দিয়ে, সিগারেট টানা বাদ দিয়ে, মদের আড্ডায় যাওয়া বাদ দিয়ে, জুয়ার আড্ডায় যাওয়া বাদ দিয়ে, চুগল করি, এক কথায় পৃথিবীর সমস্ত বাজে কাজগুলো বাদ দিয়ে যাতে করে হালালের দিকে চলে আসে, সঠিক পথের দিকে চলে আসে। এই জন্য তো পৃথিবীর বুকে আমার আগমন হয়েছে। সুতরাং আমি এই পৃথিবীর বুকে এসেছি শুধুমাত্র মানবতার কল্যাণের জন্যে, আমি নিজের আরামের জন্য তো পৃথিবীর বুকে আসে নাই। স্মরণ করেন ওই কথা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি তায়েফের ময়দানে গেলেন, এই তো উম্মতদেরকে বাঁচানোর জন্য গেলেন। এই উম্মতেরা যাতে করে জাহান্নামের দিকে না চলে যায়, এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি তায়েফের ময়দানে গেলেন।
কোরআনের বাণী নিয়ে গেলেন, দ্বীনের কথা পৌঁছানোর জন্য গেলেন, ইসলামের কথা পৌঁছানোর জন্য গেলেন, কিন্তু সঙ্গে তিনি আল্লাহর নবী তিনি নিয়ে আসলেন রক্ত। সারা শরীরের মধ্যে রক্তাক্ত হয়ে গিয়েছে। তায়েফের কাফেরেরা চিহ্ন না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে, পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। এটা হচ্ছে আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সেই কষ্টের জীবনে। অথচ আপনি একটু তাকায় দেখেন নবীজি আমার তিনি কত কষ্ট করে আছেন, অথচ আপনি একটু মানুষের দিকে তাকায় দেখেন, একটু ডিলারদের অবস্থা দেখেন, একটু আল্লাহর রাসূল তিনি মানে গনিমতের মালগুলো বন্টন করছেন, নিজের বাড়িতে খাবার নেই, অথচ আপনি একটু এলাকার দিকে তাকিয়ে দেখেন তিনি বাড়িতে সবই কিছু উপস্থিত, তারপরেও বিশ্বনবী মুহাম্মদ রাসূল বাড়িতে তিনি খাবার না, একদম খালি হাত। আর ডিলারদের বাড়িতে দেখেন জনগণের মাল জনগণ পর্যন্ত না পৌঁছে নিজের বস্তা লোড করছে, বাড়িতে দেখবেন খালি বস্তায় বস্তা বস্তায় বস্তা লোড হয়ে আছে, অথচ জনগণের কোনো খবর নেই। এই জন্য বন্ধু আমার, এই দুনিয়ার মায়া মোহাব্বত ভালোবাসায় পড়ে আছেন, কে বরবাদ করে দিয়েন না। একটুখানি আসেন দিনের দিকে, আসেন কোরআন কারীমের দিকে আসেন। এই পৃথিবীর বুকে এসেছেন শুধুমাত্র অল্প দিনের জন্য, এই পৃথিবীর বুকে চিরস্থায়ীর জন্য বন্ধু পৃথিবীর বুকে আসেন নাই। স্মরণ করেন একটু এই কথা, এখন আমি যদি মারা যাই সর্বোচ্চ আপনারা আমার জন্য একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসবেন, বাড়িতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা কাফনের ব্যবস্থা করবেন। আবার কিছু লোক আমার কবর দেওয়ার জন্যে বাস ঝাড় পর্যন্ত যায়, বাস কাটার জন্যে, আবার কেউ বা কবর খনন করার জন্য কবরস্থান পর্যন্ত যাবে। যদি বলে স্ত্রী আপন, না স্ত্রী আপন না। যদি বলে আব্বা আপন, না আব্বা আপন না, না মাটা আপন হতে পারে, সেও আপন না। কারণ এই যে 2020 গেল, 2020-র মধ্যে যে আল্লাহ পাক তিনি একটা করোনা ভাইরাস দিলেন, এই করোনা ভাইরাসের মধ্যে দেখে নিলাম যে কে কতটা আপন। তাই তো আমরা দেখে নিলাম স্ত্রীর করোনা হয়েছে, স্বামী অন্যদিকে পালিয়ে গিয়ে আর একটা বিয়ে করে নিয়েছে, এমন কত নজির পাওয়া গেছে। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী পালিয়ে গিয়েছে, বাবার করোনা হয়েছে, ছেলে 200 হাত দূর থেকে খাবার থালাটা বেরিয়ে দেয়। মায়ের করোনা হয়েছে, ছেলে বলতেছে একটা ইনজেকশন দিয়ে মাকে মেরে দাও, দুনিয়া থেকে বিদায় করে দাও। তার মানে এই পৃথিবীর বুকে আপন বলতে আপনার কেউ নাই। আপন কি একটুখানি দেখেন, আল্লাহ পাক তিনি বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন ওয়া মান ইয়াতাওয়াল্লা আল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ পাক তিনি পৃথিবীর মানুষকে আবার একটু দেখাই, দেখো এই পৃথিবীতে যত মানুষ আছে তোমার আপন বলতে কেউ নাই। কারণ আমি করোনা ভাইরাস দিয়ে আমি চেক করে দিলাম, এই জন্য পৃথিবীর মানুষ একমাত্র তোমার আপন হতে পারে একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া তোমার আপন বলতে এই পৃথিবীর বুকে কেউ হতে পারে না। এই জন্যে তোমরা আপন এবং বন্ধু বানাবে শুধুমাত্র আমি রব্বুল আলামিনকে, আমি আল্লাহ ছাড়া কাউকে তোমরা বন্ধু বানাতে যাবে না। 3 কোয়ালিটির মানুষকে, 3 জনকে তোমরা বন্ধু বানাবে। একজন হচ্ছে আমি আল্লাহ, আমি আল্লাহকে তোমরা বন্ধু বানাবে।
তৃতীয় নম্বরে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা একে বন্ধু বানাবে। আর তৃতীয় নম্বর হচ্ছে যারা ইমানদার, যারা রুকু করে, যারা সাজদা করে, যারা যাকাত দেয়, যারা দান ও খয়রাত করে, তাদেরকে তোমরা বন্ধু বানাবে। 3